দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে লায়লা মজনু। মজনু তো না, প্রিন্স মামুন। লায়লার সাথে একটা মজনুর দরকার ছিল, কারণ মজনু নাই, প্রিন্স মামুনই ছিল। তা প্রিন্স মামুন লায়লাকে ছাইড়ে দেওয়ার পরে নতুন একটা বিয়ে করে। ওই মহিলারও আগে বিয়ে হয়েছিল। এখন সেই মহিলাও 4 মাস সংসার করার পরে, মানে সংসার করা হয়েছে কিনা বলতেছে 4 মাস তারে আটকায় রাখছে। বিয়ের বয়স 4 মাস, আটকায় রাখছে 4 মাস। এটা তো সংসার বলা যায় কিনা? টাকা পয়সা নাকি আবার হাতে আনিছে। মামুনির ব্যবসা যদি এই হয়ে থাকে, তাহলে নতুন নতুন মেয়ে, বড় লোক মেয়েরা তোর পিছনেই ঘুরে। কিরে, ওর পিছনেই ঘুরতেছে। আবার 4 মাস 1 বছর পর মামুনকেই দোষ দেওয়া হইতেছে। যাক, সেটা আপনারা বিচার করবেন যে আসলে দোষ কার, লায়লার নাকি নতুন যারা বিয়ে করে মামুনের, নাকি মামুনের? আসলে দোষ কার? তো তবে একটা জিনিস মজার ব্যাপারটা ইন্টারেস্টিং কি জানেন, ওই যে একটা চুলাল একটা ছেলে আছে না, মামুন যারা বিয়ে করে ছাড়িয়ে দেয়, ওই চুলালা ছাওয়াল যায় তার পিছনে ঘুরে, তার পাশে ঘেঁষাঘেঁষি করে। ওই ছাওয়ালের লাভ কি আমি আসলে বুঝি না, যে ওর কি কোনো কাম কাজ নেই? আপনারা একটু কমেন্ট করবেন, আসলে দোষটা কার? সমাজ ব্যবস্থার, নাকি আইন ব্যবস্থার, নাকি লায়লা মজনুর, নাকি লায়লা প্রিন্স মামুনের? ওকে, কমেন্ট করে জানান।